চিকেন স্যান্ডউইচ। চলুন তাহলে চিকেন স্যান্ডউইচ তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। চিকেন স্যান্ডউইচ উপকরণ: ব্রেড 4 পিস, চিকেন 500 গ্রাম, মেয়োনেজ 4 টেবিল চামচ, টমেটো 2টি, লেটুস পাতা 1টি, শসা 1টি, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি সামান্য পরিমাণ, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিয়েছেন চিকেন স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চলুন তাহলে দেখে নেই কিভাবে চিকেন স্যান্ডউইচটি তৈরি করা হচ্ছে। স্যান্ডউইচ তৈরি করব যেহেতু টিফিনের জন্য, আমি সব কিছু একটু সতে করে নিব। আর চিকেনটা সেদ্ধ করে নিয়েছি এখানে, টিফিনে যেহেতু দেব সেই কারণে একটু স্টিম দিয়ে নেওয়া হ্যাঁ হয়েছে। একটুখানি স্টিম না, সতে করে নিয়েছি অয়েল দিয়ে। আমি একটু এখানে তেল দিচ্ছি, সয়াবিন তেলই ব্যবহার করছি। জাস্ট হালকা একটু সতে করে নিব অল্প তেল দিয়ে, কারণ টিফিন বক্সে অনেকটা সময় ধরে খাবার থাকবে, সেই জন্য কাঁচা কোনো সবজি যেন না দেওয়া হয়। দর্শক এই রেসিপিটা যেহেতু বাচ্চাদের টিফিনে যাচ্ছে, সেহেতু আমরা বাচ্চাদের টিফিনে চেষ্টা করব কাঁচা শাকসবজি বা কাঁচা ভেজিটেবল না দেওয়ার জন্য। আমি জাস্ট একটু সতে করে নিচ্ছি হালকা করে। এখানে কিন্তু আমি এটাও দিয়ে দেব, লেটুস পাতা দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম হিটে। যেটা হবে যে স্যান্ডউইচ তো থাকবেই অনেকটা লম্বা সময় ধরে, আর মূল কথা হলো তার স্বাস্থ্যের জন্য হানিকারক কোনো ব্যাকটেরিয়া গ্রো করবে না, সেই জন্যই আমি এইভাবে স্যান্ডউইচটা তৈরি করছি। আপু দেখো এখানে কিন্তু লেটুস পাতা ব্যবহার করা হয়েছে, এবং লেটুস পাতাতে কিন্তু কিছু পরিমাণ জিঙ্ক রয়েছে, যেটা কিন্তু গ্রোয়িং এজ চাইল্ডের ক্ষেত্রে অনেক বেশি উপকারী একটা নিউট্রিয়েন্ট। তো আমাদের একদম ঠিকঠাক আছে টিফিনের জন্য যা কিছু আমরা ব্যবহার করছি। আমাকে একটা চামচ দিতে হবে। আমি ব্রেডগুলো নিচ্ছি এখানে, হ্যাঁ 4 পিস নেব ব্রেড। ব্রেডগুলো একটু সেকেও নেওয়া যায়, একটু হালকা সেকে নিলে জিনিসটা ভালো হয়। তবে সেকে নিলে যেটা হয় এটা খুব দ্রুত দেখা যায় যে একটু ড্রাই হয়ে যাচ্ছে। তো ব্রেডটা আমি কাঁচাই রাখছি। যখন আমরা ইনস্ট্যান্ট খেতে দেব তখন কিন্তু মানে করব, একটু সেকে দেব। আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, 4 পিসেই দেব মেয়োনিজ। আর বাকি যে মেয়োনিজ থাকবে সেটা আমি চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি। স্যান্ডউইচ কিন্তু আমরা অনেকেই তৈরি করি, নানানভাবে তৈরি করি। এক এক রকম স্যান্ডউইচের টেস্ট এক এক রকম হয়। এখন ডিপেন্ড করে যে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি, কিভাবে করছি। এর মধ্যে আমি আর একটা জিনিস দিচ্ছি, তুমি সেটা খুব ভালো বলতে পারবে, গোলমরিচের গুঁড়ো। আর একটু দিচ্ছি লবণ সামান্য, আর একটু সুগার, যাতে একটু সুইট টেস্টটা আসে। মিক্স করে নিচ্ছি। দর্শক দেখা যায় কি বাচ্চারা কিন্তু কিছুতেই গোলমরিচ খেতে চায় না, তো একটু কৌশল করে যদি একটু স্যান্ডউইচের ভিতরে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেওয়া যায়, এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াচ্ছে, বিভিন্ন ডিজিজ থেকে বাচ্চাদেরকে রক্ষা করছে। আমি এখন তৈরি করব 2টো স্যান্ডউইচ। দিয়ে দিচ্ছি চিকেন স্যান্ডউইচ, যেহেতু এখানে চিকেনটাই দেওয়া হয়েছে মূলত। প্রথমে একটু চেপে দেব, তার সাথে তো শসা যাচ্ছে, টমেটো যাচ্ছে, একটু সতে করা টমেটো দিয়েছি, একটু সফটও হয়ে যায়, খাওয়ার সময় কিন্তু ভালো লাগে। আর নর্মালি দেখা যায় কি আপু বাচ্চারা কিন্তু একটু সফট খাবারগুলো পছন্দ করে বেশি। হ্যাঁ, আমি এখন স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি। ধারগুলো প্রথমে কাটতে হবে। স্যান্ডউইচ কাটার এটা কিন্তু একটা সিস্টেম আছে, অনেকেই জানো জাস্ট প্রথমেই 3 কোনা করে ফেলে, এটা কিন্তু ঠিক না, নষ্ট হয়ে যায়, শেপও নষ্ট হয়, আর এটা কিন্তু রং, ওয়েটাও রং। ধারগুলো খুব আস্তে আস্তে ধরে কাটতে হবে। আবার কেউ যদি চায় এই স্যান্ডউইচটা চিজ দিয়ে গ্রিলও করে নেওয়া যায়, মানে এইভাবে একটু সেকে নেওয়া যায়।
ধারগুলো একটু ধরে কাটতে হবে আর চেপে দিতে হবে, তাহলে যেটা হবে যে স্যান্ডউইচের আমার ভেতরে যে স্টাফিংটা দিয়েছি সেটা কিন্তু রুটির সাথে খুব ভালোভাবে লেগে যাবে। এটা কিন্তু দর্শকদের অনেক বেশি উপকারে লাগলো। এখন আমি একটা জিনিস বলি, ব্রেড আমরা যখনই মানে সার্ভ করব একটু ক্লিন ফিল্ম অথবা কোনো কিছু দিয়ে পেঁচিয়ে যদি দেই তাহলে এটা সফট থাকবে। আমি এখন আরেকটা পিস করে দিচ্ছি, ছোট পিস, বাচ্চাদের খেতে সুবিধা হবে, সাজিয়ে দেব, হাত দিয়েও ধরতে পারবে, তাদের ওদের তো ছোট ছোট হাত। তা না, দেখার একটা ব্যাপার আছে, মানে দেখার জন্য এই সাইজটা ভালো লাগে। এই রুটিটা যেন একটু ফ্রেশ হয় স্যান্ডউইচ বানানোর, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ রান্নার টেস্টের সাথে কিন্তু বাজারের একটা সম্পর্ক আছে। বাজার থেকে যদি ফ্রেশ জিনিস আমরা না কিনি তাহলে আমি যতই টেস্টি করে রান্না করি না কেন খাবার অতটা কিন্তু ভালো লাগবে না খেতে। একদম তুমি ঠিক কথা বলেছো আপু। এই হয়ে গেল, ব্যাস তৈরি হয়ে গেল টিফিনের জন্য চিকেন স্যান্ডউইচ। তাসনিম, খুবই সুন্দর। দর্শক, আপনাদের সুবিধার জন্য চিকেন স্যান্ডউইচ বানানোর প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে শসা, টমেটো ও লেটুস পাতা দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। বাটিতে চিকেন, গোলমরিচের গুঁড়া, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ব্রেডে মেয়োনেজ লাগিয়ে মশলায় মেশানো চিকেন, শসা ও লেটুস পাতা দিয়ে উপরে আরেকটি ব্রেড পিস দিয়ে চারপাশ কেটে পরিবেশন করুন মজাদার চিকেন স্যান্ডউইচ।